পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হারে শুরু হয়েছে মেহেদী মিরাজের অধিনায়কত্বের যাত্রা। সবকিছু ভুলে শনিবার দুপুর ৩টায় কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের সামনে এবার সিরিজে টিকে থাকার মিশন। একই মাঠে প্রথম ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে এক উইকেটে ১০০ রান তুলে ফেলেছিল টাইগাররা। এরপর তো সেই লজ্জার বিশ্ব রেকর্ড গড়া ব্যাটিং ধস। ২৬ বলের মধ্যে মাত্র ৫ রানে পড়ে যায় বাংলাদেশের ৭টি উইকেট। এবার তাই আর কোনো ভুল করতে চাইবে না তারা। ৭৭ রানে হারের সে ম্যাচে ব্যাটিংয়ে ইতিবাচক দিক ছিল ওপেনার তানজিদ তামিম এবং শেষ দিকে জাকের আলীর 50। ঘুরে দাঁড়ানোর মিশনেও তাদের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি প্রথম ম্যাচে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মিডল অর্ডারকে জাগিয়ে তোলার দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ লিটন, শান্ত, মিরাজ, তাওহিদ হৃদয়দের। কলম্বোয় প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন টাইগার বোলাররা। তানজিম হাসান, সাকিব, তাসকিন আহমেদরা শুরু থেকে বেশ চাপে রেখেছিলেন লঙ্কান ব্যাটারদের। রান আটকানোর পাশাপাশি তুলে নিয়েছিলেন একের পর এক উইকেট। ফলে ২৫০-র আগেই আটকানো গিয়েছিল লঙ্কান ব্যাটিং লাইন আপকে। এই ম্যাচেও তাই শ্রীলঙ্কাকে হারাতে হলে বোলারদেরও নিতে হবে বাড়তি দায়িত্ব। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচেও ব্যাট হাতে বাংলাদেশকে বিপদে ফেলতে পারেন আগের ম্যাচে সেঞ্চুরি করা লঙ্কান ক্যাপ্টেন আশালঙ্কা। আর বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। সাবরিনা মজুমদার, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।